নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ একটি বাঙালি রেসিপি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছানার কালিয়া। এটি সাধারণত গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। অনেক পুরনো একটি রান্না, অনেকেই হয়তো নিজের মতো করে থাকেন। আমি কি করে করি আজকে সেই রেসিপিটি দেখাবো। আপনার নিরামিষ দিনগুলিতে অথবা পুজোর ভোগের জন্য খুব কম সময় রান্নাটা করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। ছানার কালিয়া বানানোর জন্য লাগবে ছানা। তার জন্য একটা পাত্রে 1 লিটার দুধ ঢেলে নিচ্ছি। এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি। আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করছি, আপনারা খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারবেন। এখন দুধটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। দুধটা ঢালার আগে এই প্যানটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম, তাহলে দুধটা পোড়া লাগার সম্ভাবনা কম থাকে। দুধ ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দুধের অতিরিক্ত ভাবটা একটু নেড়েচেড়ে বার করে দেব। 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে টেম্পারেচারটা একটু ডাউন হলে এখন একটা বাটিতে 3 টেবিল স্পুন জল আর 1 টেবিল স্পুনের মতো ভিনিগার মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে মেশাবো আর নাড়তে থাকবো। ভিনিগারটা সরাসরি দেওয়া যাবে না, সরাসরি অ্যাড করলে ছানাটা খুব শুষ্ক মনে হবে। এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিলে ছানাটা কিন্তু নরম হবে। ছানা কাটানোর জন্য এখানে ভিনিগার ছাড়া একটা গোটা লেবুর রস ব্যবহার করতে পারবেন। ছানা আর জলটা আলাদা হয়ে গেছে। এখন এটা গ্যাস থেকে নামিয়ে ছেঁকে নেব। এখন একটা বাটিতে একটা পরিষ্কার কাপড় পেতে দিলাম। এতে জল সমেত ছানাটা ঢেলে দিচ্ছি। এখন এভাবে ছানার জলটা হালকা হাতে চেপে বার করে নেব। এটা অনেকটাই গরম আছে, তাই সাবধানে করতে হবে। ছানার জলটা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, তাই এটা ফেলে না দিয়ে রুটি বানানোর সময় আটা মাখতে বা রান্নায় কোনো গ্রেভিতেও ইউজ করতে পারবেন। ছানার মধ্যে ভিনিগারের টক ভাবটা থাকে, তাই এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি। এভাবে চেপে জলটা বের করে নিচ্ছি। এভাবে কাপড়টা একটু পেঁচিয়ে নিয়ে কোথাও একটু টাঙিয়ে রাখতে পারেন। আমি এভাবেই একপাশে রেখে দিচ্ছি। যেহেতু ছানার কালিয়া করব, তাই ছানাটাকে কিন্তু খুব বেশি ড্রাই করার প্রয়োজন নেই, একটু সময় রাখলেই চলবে। চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখন একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 ইঞ্চি আদা, বেশ কিছু কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। আবারও ফিরে এলাম। এখন ছানাটা রেডি করে নেব। এটা কাপড় থেকে বের করে নিচ্ছি। এটা দলা হয়ে আছে, তাই হাত দিয়ে অল্প করে ভেঙে নেব। বেশি বড় দলা থাকলে খেতে ভালো লাগবে না, কিন্তু খুব মিহি করেও গুঁড়ো করার দরকার নেই, হাত দিয়ে একটু ভেঙে নিলেই চলবে। এটা রেডি হলে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে।
তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি 2-3টে ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনি, 3-4টে লবঙ্গ, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে একটা মিডিয়াম সাইজের ছোট করে কাটা আলু দিয়ে দিলাম। আমি এখানে আলু দিয়ে রান্নাটা করছি, তবে আলু ছাড়াও রান্নাটা করা যাবে। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভাজবো। আলু হালকা ভাজা হলে এখন এতে 5-7টা মতো কাজু বাদাম দিচ্ছি। যেহেতু কালিয়া বানাচ্ছি, একটু কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগে। কাজু বাদামটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই পরে দিলাম। এখন কয়েক সেকেন্ড কাজু কিশমিশটা হালকা করে ভাজবো। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আদা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারটি ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। তিন 4 মিনিট পর মশলাটা কষানো হলে এর থেকে তেল বেরিয়ে এসছে। এখন এতে ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। এটা কষানো হয়েছে, এখন দিচ্ছি 1/2 কাপ মতো ঘন দুধ। আমি এই প্যাকেটের দুধটা ইউজ করছি। আপনারা খাঁটি গরুর দুধ বা পাউডার দুধ উষ্ণ জলে গুলে দিতে পারেন। একটু দুধ দিয়ে রান্নাটা করলে স্বাদটা বেশি ভালো হয়। উষ্ণ জল দিয়েও রান্নাটা করা যাবে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 2-3 মিনিট পর ঠিক এই রকম ঘন হয়ে এসছে। এর বেশি শুকানোর প্রয়োজন নেই। এখন দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো ঘি। এই রান্নায় একটু ঘি দিলে স্বাদটা বেশি ভালো হয়। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাতে এলাচ আর দারচিনি গুঁড়োটাই ব্যবহার করেছি। আর দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ফ্লেভারটাও এই রান্নায় বেশ ভালো লাগে, তবে এটা অপশনাল। আর রান্না করব না, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ছানার কালিয়া সার্ভ করার জন্য রেডি। চাইলে এতে সার্ভ করার আগে একটু ক্রিম ছড়িয়ে দিতে পারেন। এই ছানার কালিয়া ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আগে কখনো ট্রাই না করে থাকলে একবার হলেও আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখুন। খুব সহজ একটি পুরনো রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।